বাজে রাত 2:33। এখন এসছি রান্নাঘরে। তাও এসছি কেন জানো? তাতানের হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে। কি করে ঠান্ডাটা লাগলো বুঝতেই পারছি না। ছিল আমার পুরো সুস্থই ছিল, ভিতর ভিতর ঠান্ডাটা লেগে গেছে। আবার এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কারণে হয়তো আমার যতটা সন্দেহ হচ্ছে ঠান্ডা থেকে আবার গরম পড়ছে। ঘেমে যাচ্ছে, রোজ ঘেমে যাচ্ছে, ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, আবার চেঞ্জ করছি, মাথা ভিজে যাচ্ছে। তো যাই হোক, প্রথমে তো এই যে রসুন, জোয়ান আর কালো জিরে, এটা তো আমি বানাই যখন ঠান্ডা লাগে দুজনেরই। তো তখন বানিয়ে এটা বেশ পা হাত পায়ে ঘষলে না অনেক কাজ দেয় দেখলাম। আর এখন একটা আবার বসিয়েছি যে কালো জিরা আর একটু জোয়ান, এই দুটো দেবো। দিয়ে না একটু তেলে একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে নেব, নিয়ে ওর নাকের কাছে রাখবো। নাকের ড্রপ দিচ্ছি, যেমন ঠান্ডা তেমন কাশি, দুটোই ওকে ধরেছে, ঠান্ডা কাশি দুটোই। মানে হঠাৎ করে বলা নেই কওয়া নেই কীভাবে চলে আসছে ঠান্ডা কাশি, বলো। ফোনটা পড়ে গেল। তোজো ঘুমাচ্ছে, মানে খুব কান্নাকাটি করছিল। আমাদের দাদা আমি দুজনে কেউ সামলাতে পারছি না, এত কান্না করছিল। তারপরে এটা ওটা দেখিয়ে বুঝিয়ে তাও হচ্ছিল না। এই জোয়ান আর এটা মানে বানিয়েছে ওকে কোলে নিয়ে, তারপরে ওখানে বুঝিয়ে টুঝিয়ে শুইয়ে পা হাত পায়ে মাখিয়ে করেছি, তোমার মোজা পরিয়ে দিয়েছি। আবার রাতের মোজাটা খুলে দেবো, কারণ ও প্রচণ্ড ঘামছে, গরম গরম পড়ে গেছে তো, এই কারণে। এখন এটা টেলে নেব ভালো করে। ভালো লাগে না এই, ও ভালো আছে, আবার ওর থেকে আবার তোজোর শুরু হয়ে যাবে, যেহেতু এক জায়গায় দুজনেই থাকে, তাই না? এই কারণে আমাকে তো প্রথম ডাক্তার বলতো ওদেরকে আলাদা আলাদা রাখবেন। আলাদা রাখা সম্ভব বলো? কে আলাদা রাখবে? একটা রুমে একটা বেডে আমরা 4 জন শুই, আর আমি 2 ছেলেকে ছাড়া আমি শুতে পারবো না। ঠিক আছে, 1-2 দিন ঠিক আছে, তারপরে না।